পুলিশ নাকা চেকিং করার সময় উদ্ধার করল 3টি পাইপ গান, 4 রাউন্ড গুলি ও 31 কেজি গাঁজা। গ্রেফতার ভিন রাজ্যের দুষ্কৃতী সহজ হয়। জোড়া সাফল্যের পরের দিন আরও বড় সাফল্য পেল অশোকনগর থানা। মঙ্গলবার ভোররাতে দিঘিরহাট কচুয়া রোডে মেনামাঠ এলাকায় নাকা চেকিং করার সময় একটি প্রাইভেট গাড়ি থেকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় একটি বস্তা। তার মধ্যে ছিল প্রায় 31 কেজি গাঁজা এবং গাড়িতে থাকা 6 জনকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় 2টি পাইপ গান ও 4 রাউন্ড গুলি। পাশাপাশি আর এক অভিযুক্তকে অশোকনগর নৈহাটি রোডে হিজুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরেকটি পাইপ গান। মোট 7 জনকে গ্রেফতার করে মঙ্গলবার ভোর রাতে অশোকনগর থানা। গাঁজা পাচারকারী 6 জনকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে পেশ করা হয়। পাশাপাশি পৃথক ঘটনায় আর একজনকে গ্রেফতার করা হয়। তাকে 8 দিনের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার বারাসত আদালতে পেশ করে পুলিশ। গাঁজা পাচারকারী 6 জনের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে প্রাইভেট গাড়িটি। 6 অভিযুক্ত সৈয়দ শাহিদুল ইসলাম বাড়ি ডায়মন্ড হারবার, আব্দুল বারিক খান বাড়ি ডায়মন্ড হারবার, রফিক আলী শেখ ডায়মন্ড হারবার, গুলজার মাহমেদ তিলজলা থানা এলাকা, দীনবন্ধু মণ্ডল অশোকনগর থানা এলাকা, রুস্তম খান বাড়ি বিহার এবং অসীম কুমার দাস বাড়ি অশোকনগর থানা এলাকা। মর্নিং সবাইকে। গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, যখন আমাদের অফিসার এই থানার অফিসার নাকা চেকিং করছিল নিয়ার দিঘিরহাট, ওখানে নাকা চেকিং করবার সময় আমাদের কলকাতা পুলিশের এসটিএফ এবং আমাদের ডিস্ট্রিক্ট এসওজি তারা একটা ইনপুট দেয়। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা একটা গাড়িকে সাসপিশিয়াস গাড়িকে আটকাবার চেষ্টা করি। তখন ওটা অনেকটা দূরে দাঁড়িয়ে যায়। তো গাড়িটা যখন দাঁড়িয়ে যায় তখন আমাদের সাসপিশন ওদের প্রতি সন্দেহ আরও বেড়ে যাওয়ার দরুন আমাদের টিম যারা ছিল ওখানে এসেছে, তারা ওদেরকে ওখানে ডিটেইন করে। গাড়িটা ডিটেইন করবার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময়ই তাদের কথাবার্তাতে কিছু অসঙ্গতি দেখা যায়। অসঙ্গতি দেখা যাওয়ার পরে তাদেরকে যখন বলা হয় যে আপনাদের কাছে কী আছে, তখন তারা প্রথমে বলতে চায়নি। পরে তারা ডিসক্লোজ করে তাদের কাছে এমন কিছু কন্ট্রাব্যান্ড সাবস্টেন্স আছে যেগুলো আমাদের দেখে আরও বেশি সন্দেহ বাড়ে। ইনস্ট্যান্টলি আমরা আমাদের সুপিরিয়রকে এবং আমাদের অশোকনগর থানার ওসিকে অ্যালার্ট করা হয়। ইমিডিয়েটলি আমাদের সিনিয়র অফিসাররা যারা আছে ওখানে অশোকনগর থানার ওসি এবং এসডিপিও হাবড়া, ওনারা ওখানে পৌঁছেন। আমাদের কলকাতা পুলিশের এসটিএফ যারা ছিল তারাও আমাদের ইনপুটটা দিয়েছিল, তাদের অ্যাসিস্ট্যান্সটা ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা ওদের সাথে দেখি গাড়িতে 6 জন লোক ছিল, তাদের মধ্যে 3 জন আন্ডার ডায়মন্ড হারবার পিএসএফ, একজন কলকাতার জোশিয়া পিএসএফ, একজন কলকাতার তিলজলা থানার আন্ডারে এবং একজন যে আমাদের অশোকনগর থানার বাসিন্দা। তাদের ডিটেলসগুলো আপনাদের পরে দেওয়া হবে। তাদেরকে সার্চ করার পরে অলমোস্ট 30 কেজিস মতো একটা সাবস্টেন্স পাওয়া যায়, যেটা তারা নিজেরাই ডিসক্লোজ করে এটা হচ্ছে গাঁজা আছে, যেটা আমরাও ভেরিফাই করছি এবং সেগুলোকে আমরা ওখানে